বেজে উঠেছে আলোকমন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। কল্যাণী আইটিআই মানে লুমিনাস ক্লাবের যেই পুজোর জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে। আর সেই লুমিনাস আইটিআই এর অন্যতম উদ্যোগপতি যিনি আছেন অরূপ মুখার্জি ওরফে টিঙ্কুদা। সরাসরি দাদাকে পেয়ে গিয়েছি, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিনে আমরা দেখতে পাচ্ছি দাদা কিন্তু মায়ের খুঁটি পুজো অর্থাৎ মায়ের আগমনী বার্তার সুর কিন্তু বেজে গিয়েছে আজকে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পক্ষ থেকে। সরাসরি দাদার কাছে চলে যাব। দাদা, সারা পশ্চিমবঙ্গবাসী কার্যত বলা যেতে পারে সারা রাজ্যবাসী অপেক্ষা করে থাকে এইবারে কল্যাণী আইটিআই লুমিনাস কি উপহার দিচ্ছে মানুষকে, এবার কততম বর্ষ এবং মানুষের জন্য কি উপহার, সেটা সরাসরি অরূপ মুখার্জির থেকে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরব। এবার 32তম বর্ষ এবং আমরা 32তম বর্ষে যেটা দিচ্ছি আর কি, যেটা এনেছি ব্যাংককের অরুণ কৃষ্ণ মন্দির, যেটা বলে মানে এটাকে বলে অরুণ ওয়াট কৃষ্ণ মন্দির, অরুণ ওয়াট কৃষ্ণ মন্দির। তো এই মন্দিরটা ব্যাংককে রয়েছে এবং ব্যাংককে মানে এবার 3টে থিম হবে, 3টে ভাগে ভাগে হবে। মণ্ডপের উচ্চতা প্রায় 150 থেকে 55 ফিট হবে আশা করছি। আর চওড়াটা আপনার যেটা আছে সেটা হচ্ছে প্রায় 130 থেকে 35 ফুট চওড়াটা হবে। 3টে গম্বুজ উঠবে এবার, কারণ গত দুবার আমরা টাওয়ার করেছিলাম, টাওয়ারে একটা সাড়া পড়েছিল। মানুষ তো দর্শনার্থীরা প্রতিবার স্বাদ পরিবর্তন করতে হয়, তা গত দুবার টাওয়ার দিয়েছিলাম। বাংলার মানুষ বাংলা শুধু বলবো কেন, বাংলার বাইরের থেকে মানুষ প্রচুর দর্শনার্থী এসেছিলেন, লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে প্রবেশ করেছিলেন, স্মুথলি হয়েছিল এবং আমরা সেই ব্যবস্থাটা করেছিলাম। তো এবার গতবার ভিড় ছাপিয়ে যাবে, কারণ এবার মন্দিরে একটা বিশেষত্ব রেখেছে, এবার হস্তশিল্পের উপর জোরটা দিচ্ছি আমরা। গতবার একটু কাচের করেছিলাম, এবার যেটা হচ্ছে আমরা পুরোটাই ঝিনুকে করব, ঝিনুক দিয়ে জিনিসটা বানানো হবে। তো ঝিনুক মানে একটা আলাদা শিল্প, একটা আভিজাত্য, ঝিনুক মানে একটা আভিজাত্য কাজ করে এবং একটা শিল্প, ক্ষুদ্র শিল্প যেটা বলে, ক্ষুদ্র শিল্পের কাজ, তো হস্তশিল্পের কাজ, সেই কাজটা তুলে ধরার চেষ্টা হবে। তো এবার আপনি কল্পনা করুন 155 ফিট মন্দির, সেটাকে পুরোটাই ঝিনুক দিয়ে বানানো। তো এবং ঝিনুক দিয়ে বানালে যেটা হবে, ওই ছোটো ছোটো মন্দিরে প্রচুর কাজ আছে, সেই কাজটাকে তুলে ধরা যাবে। তো এই জন্য এটাকে বেছে নিয়েছি আমরা। দেখুন, মাতৃপ্রতিমা যেটা এখনও বোঝা, কারণ মানে মাতৃপ্রতিমা তো গহনা পরাবে সেনকই, মাতৃপ্রতিমাটাকেও নিয়েও একটা ভাবনা আছে। সেটা হচ্ছে যে যদি দেখা যায় মাতৃপ্রতিমাকে ঝিনুক, কিন্তু ঝিনুকের সঙ্গে গহনা কতটা মানান, সেটা আমাদের শিল্পীর সঙ্গে কথা বলছি আমরা, কতটা অ্যাডজাস্ট করব। তো গতবার সেনকো ডায়মন্ড পরিয়েছিল, ডায়মন্ড আর গোল্ড, সেটা দেখা যাচ্ছিল না, মানে লুকিংটা দূর থেকে আসছিল। এবার আমরা সেনকোকে বলছি পুরোটাই শোনো, তো আমরা বলেছি ঠিক আছে শোনা যায়। তো এবার মূর্তিটা যেটা আছে, মূর্তিটা যেটা ভাবনা হচ্ছে সেটা হচ্ছে যদি দেখা যায় ঝিনুক দিয়ে বানাতে পড়ছে, তো ঝিনুকের মূর্তি হলে একটা আলাদা পার্ট, যে মণ্ডপ এবং মূর্তির সাথে একটা আবদ্ধ থাকবে। কিন্তু একটা পার্ট আছে যে দুটো আলাদা করতে হবে, তো কারণ লুকিংটা ঝিনুকে হলে কী হবে, লুকিংটা আসতে নাও পারে, কালারটা এক হয়ে যাবে। তো ইতিমধ্যে ওই আমরা চাইছি একটু অন্য কালারের ঝিনুক, যেটা দেখবেন আপনারা একটা খয়েরি কালার বা এই যে কালারটা যদি বেশি পাওয়া যায়, তখন আমরা মূর্তিটার দিকেও আমরা ঝিনুকে ঝুঁকবো যদি পাওয়া যায়। আর নাহলে মূর্তি গতবার যেমন হয়েছে সেটাই হবে, এটাই ভাবা হচ্ছে। এবার একটু এক্সিস্টেড একটা এক্সট্রা বাড়ানো হচ্ছে, আমরা বাড়িয়েছি এই কারণে, কারণ ঘটনা হচ্ছে যে গতবার একটু প্রবলেম হয়েছিল, সিকিউরিটি আমাদের যেটা যারা ঢুকছিলেন আর কি বা বেড়াচ্ছেন, ভিতরের সঙ্গে বাইরের কানেকশানটা থাকছিল না।
এটা একটা গতবার প্রশাসন খুব ভালো ভূমিকা পালন করে, এসপি থেকে শুরু করে যারা খুব নেমেছিলেন এবং লক্ষ লক্ষ দর্শনার্থী এসেছেন এবং তারা সুন্দরভাবে বেরিয়েছেন। এই টোটালটা সকলে মিলে আমরা কাজ করেছি, মানে প্রশাসন, আমাদের প্রচুর ভলেন্টিয়ার, এবার আরও ভলেন্টিয়ার বাড়াতে হবে সেটা করে, কারণ যেহেতু গতবারের চেয়ে এবার ভিড়টা হবে বেশি, তো স্বাভাবিক এইটা মাথায় রাখতে হচ্ছে। তাই একটা নতুন মানে এন্ট্রি গেট করা হচ্ছে, সেই গেটটা দিয়ে আমরা চাইবো সিকিউরিটি বা ভিআইপিগুলো যাতে তারা সেখান থেকে প্রবেশ করতে পারে, এটা একটা থাকবে। তো এখন এই ক্ষেত্রে আমি বলতে চাই, আপনার যখনই আমরা পুজো দেখি ততবারই আমরা দেখি প্রশাসনের প্রতি একটা বাড়তি চাপ, অবশ্যই আপনার ভলেন্টিয়ারদের প্রতিও একটা চাপ। আর বছর বছর দেখতে পাচ্ছি কল্যাণী আইটিআই লুমিনাস তাদের কিন্তু দর্শনার্থীর সংখ্যা বেড়েই যাচ্ছে হু হু করে। তো এই চাপ মোকাবিলা, কারণ এখানে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ হেভিওয়েট প্রত্যেকে কিন্তু সামিল হয় মাকে মাতৃদর্শন করতে, তো সেটা করতে কি কল্যাণী লুমিনাস আইটিআই তাদের দর্শনার্থীর এই ভিড় সামলাতে মোকাবিলা কি এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে? অবশ্যই। দেখুন একটা কথা বলি, প্রতিবারটা একটা এক্সপিরিয়েন্স, মানে আমরা প্রতিদিন শিখছি। গতবারে যেখানে যেখানে খুঁত ছিল বা যেখানে যেখানে মনে হচ্ছে প্রবলেম, সেই জায়গায় মেকআপ দিতে হবে, ভরাট করতে হবে, কারণ প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন প্রবলেম তৈরি হয়। তবে একটা কি বড় কোনো অসুবিধা নয়, এবার যেটা হচ্ছে কি ভিতরে যারা ঢুকছেন সবাই চান একটু দাঁড়াতে, এই দাঁড়ানোটা যদি আমরা রানিং রাখতে পারি কন্টিনিউ, গতবার যেটা হচ্ছে রানিং করছি, তাহলে আমাদের সবসময় টার্গেট থেকে সমস্ত দর্শনার্থীকে ভিতরে নিয়ে আসবো, তারা প্রতিমা দর্শন করুক, এটা আমাদের সবসময় লক্ষ্য থাকে। এবং আমাদের সমস্ত ভলেন্টিয়ার্সদের একটা বক্তব্য থাকে সমস্ত গেটে যে দর্শনার্থীকে যেভাবে ভিতরে প্রবেশ করার ব্যবস্থা করতে হবে। এইটা করতে গিয়ে ভলেন্টিয়ার্সদের উপর চাপ পড়ে, তো সেই কারণে সাফিসিয়েন্ট ভলেন্টিয়ার্স নামাতে হয়, ঠিক আছে। এবং প্রায় গতবার তো দেখুন 400 ভলেন্টিয়ার নেমেছিল, দিন রাত পরিশ্রম করেছে। তারপর দেখুন এনসিসি সিকিউরিটি ছিল, আমাদের কী বলে আমাদের বাউন্সাররা ছিলেন, এই টোটাল টিম, তারপর পুলিশ প্রশাসন ছিলেন, তারপর ধরুন ভিতরে সেনকো মায়ের গোল্ড যেখানে ছিল সেখানে আলাদা সিকিউরিটি দিতে হয়েছিল। তো এতজন মানুষ মিলে করা হয়েছে, তো অটোমেটিক স্মুথলি হয়ে গেছে। তো আমাদের কিন্তু বারবার বলছি লক্ষ্য থাকবে দর্শনার্থীকে প্রতিমা দর্শন করাবো, এইটা আমরা মাথায় রাখি এবং আমার বিশ্বাস তাতে অসুবিধা হবে না। মায়ের আশীর্বাদে অবশ্যই আমরা সেটা সাকসেসফুল হব। এবং গতবার কেউ কেউ পুজো নিয়ে বিতর্ক করতে গেছে রাজ্যে, তো সেদিকেও আমরা নজর রেখেছিলাম। দেখুন প্রতিমা দর্শন যে কেউ করতে আসতে পারে, সেটা নিয়ে আমার বক্তব্য নেই, কিন্তু প্রতিমা দর্শন করতে এসে কেউ রাজনীতি করলে আমরা মানব না, কারণ পুজো সবার, ঠিক আছে। প্রতিমা দর্শনের জায়গায় কোনো রাজনীতির মানব না, কারণ আমি এটা মানিনি কোনোদিন, মানব না। প্রতিমা দর্শন করতে আসবো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেউ ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক করলে সেখানে আমাদের আপত্তি আছে, খুব পরিষ্কার। তো এখানে এই পুজোটা হয়ে গেছে এখন কল্যাণীর পুজো, কল্যাণী মানুষের পুজো, কল্যাণী মানুষের গর্ব এই পুজোটা নিয়ে। সেই জায়গা দাঁড়িয়ে আমরা চেষ্টাই করি সবসময় যে সকল মানুষকে যাতে সুন্দরভাবে প্রবেশ করা যায়, সুন্দরভাবে পুজোটা উপস্থাপন করা যায় এবং এটা আশা এবং এখানে প্রশাসন প্রচুর পরিমাণে সহায়তা করে, তো এটা কোনো অসুবিধা নেই, এবারও কোনো অসুবিধা হবে না আশা করছি। একদম তাই, অরূপ মুখার্জির প্রতিক্রিয়া আমরা নিয়ে নিলাম। পুজো অর্থাৎ মাতৃদর্শনে সকলেই আসতে পারেন, কিন্তু মাতৃদর্শনের স্থানে কোনো রাজনীতিকরণ একেবারেই রেয়াত কিন্তু নয়। সকলে আসুন, এবারও কল্যাণী আইটিআই লুমিনাস আপনাদের সুন্দর উপহারের ডালি নিয়ে সামিল হচ্ছে। মায়ের চোখরা পুজোর মধ্য থেকে মায়ের আগমনী বার্তা কিন্তু কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে। আর এখানে আমার যে দিদিভাই বোনেরা রয়েছে তারা কিন্তু একেবারে সেজে গুজে মায়ের আগমনী বার্তায় উলুধ্বনি এবং শঙ্করধ্বনির মধ্য থেকে শুরু করেছে। তাই সকলের সাথে একটু কথা বলে নেওয়ার পাশাপাশি চিয়ার আপ যদি না করি, মায়ের আগমনের সেই আনন্দটা আমরা কোথাও একটা তুলে ধরতে পারছি না। তো সকলে মিলে একবার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব হিপ হিপ হুররে, কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব হিপ হিপ হুররে, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। সকলের সাথে কথা বলে নিলাম। কল্যাণী থেকে ব্যুরো রিপোর্ট, নিউজ সুপার। ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয়, হৃদে ভরে দাও বিশ্বাসে আরো মাইলে আঙিনায়। শিউলিয়া দেশে বাংলার ঘাসে আনন্দে বারবার
আলো উৎসাহ দিল ইচ্ছেতে সমাগম, আলো আলো হাসি সুরে তালে ভাসে উৎসবে মিশে আয়, মিশে আয়, মিশে আয়। মাগো ফিরে এসো বারবার আবার, মাগো ফিরে এসো বারবার। সবার নয়ন মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।